আসসালামু আলাইকুম। অনেকটা হঠাৎ করেই পেন্সিল এবং কাগজ নিয়ে ছবি আঁকতে বসে গিয়েছি। তোমরা যারা ছোট এবং নতুন ছবি আঁকার চেষ্টা করছো, আশা করি এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও কাজে আসতে পারে। ছবিটি খুব সাধারণভাবেই আঁকবো, খুব বেশি উপকরণ আঁকবো না। তোমরা চাইলে অনেক বেশি উপকরণ দিয়েও ছবি আঁকতে পারো। আমি একটি বাড়ি এঁকে নিয়েছি এবং পাশে দুটি গাছ দিচ্ছি, ডালপালাগুলো এঁকে নিচ্ছি এবং কিছুটা পাতা দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদের বলে রাখি, তোমরা যখন কোনো দৃশ্য অথবা ছবি আঁকবে, শুরুতেই পুরো কাঠামোটি একটি পেন্সিল দিয়ে আগে ভালো মতো এঁকে নিবে। তাহলে হবে কি, পরবর্তীতে রং করতে সুবিধা হবে। বাড়িটির একটি দরজা এবং একটি জানালা এঁকে নিলাম এবং এই বাড়িটিতে যাতায়াত করার জন্য একটি রাস্তা আঁকছি। যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সহজ করে ছবিটি আঁকছি, কাজেই বুঝতেই পারছো খুব বেশি উপকরণ ব্যবহার করছি না। আর পুরো বাড়িটিতে আমি ইচ্ছে করেছি লাল রং ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো রঙই ব্যবহার করতে পারো। কল্পনার মধ্যে যে রঙগুলি আসে সে রঙই ব্যবহার করতে পারো, যেহেতু কল্পনার কোনো নির্দিষ্ট রং হয় না। আবার বাস্তবে এই ধরনের বাড়িগুলোতে যে রং দেখা যায়, তোমরা চাইলে কিন্তু সে রঙও ব্যবহার করতে পারো। আরও একটি জিনিস তোমরা খেয়াল রাখবে, সূর্যের আলো তুমি যেই দিক থেকে কল্পনা করছো দৃশ্যের মধ্যে পড়ছে, ঠিক সেই দিকের রঙগুলো কিছুটা উজ্জ্বল হলুদ বা লাল রঙের হবে এবং তার বিপরীত দিকের রঙগুলো অনেকটা গাঢ় হবে এবং ছায়া পড়বে। এই বিষয়গুলি খেয়াল রেখে তুমি যদি ছবি আঁকো তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর যে দৃশ্য বা যে ছবিগুলো আঁকো না কেন, স্পষ্ট করার জন্য লাইনগুলো গাঢ় করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ছবিটা স্পষ্ট হবে, দেখতে সুন্দর লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ঘরটির ছায়াগুলো আঁকার চেষ্টা করছি এবং বাড়িটির নিচে কিছুটা মাটি দেওয়ার চেষ্টা করছি, তারপরেই ঘাসগুলি আঁকছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কালার পেন্সিল ব্যবহার করছি। এটি ডোমসের কালার পেন্সিল। তোমরা চাইলে যে কোনো কালার পেন্সিলই ব্যবহার করতে পারো। আর এই কালার পেন্সিলগুলি যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে। আর তোমরা যদি মনে করো আমার কাছ থেকে কোনো সহযোগিতা নিবে কালার পেন্সিল বা রঙের বিষয়ে, তাহলে কমেন্টসে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য। আমি আরও একটু গাঢ় করে নিচ্ছি যাতে করে বোঝা যায় যে কোন দিক থেকে সূর্যের আলো পড়ছে এবং কোন দিকে ছায়া পড়ছে, মানে কিছুটা ডিপ করে নিচ্ছি আর কি। যদিও বাস্তবে এই রঙগুলি অনেক গাঢ় দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অত গাঢ় দেখা যাচ্ছে না। তোমরা যখন বাস্তবে ছবিগুলি আঁকবে তখন কিন্তু আমার এই ভিডিওর চেয়ে কিন্তু অনেক সুন্দর হবে। আর তোমাদেরকে তো বলছি, ছবি আঁকার বিষয়ে যে কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমি গাছের ডালগুলি একটু গাঢ় করে নিচ্ছি যাতে করে সুন্দর দেখা যায়। আমি তো এর আগে বললামই যে দৃশ্যের মধ্যে যত বেশি উপকরণ ব্যবহার করবে এবং যত বেশি সময় দিবে, দৃশ্যগুলি কিন্তু দেখতে তত বেশি সুন্দর লাগবে। আর তাড়াহুড়ো করে ছবি আঁকলে কিন্তু ছবি খুব বেশি সুন্দর হয় না। আর তোমাদের আরও একটি বিষয় বলে রাখি, এই ছবিটি কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই কোনো কাটাকাটি ছাড়াই আপলোড করেছি। মানে তোমরা যে ছবিটি আঁকা দেখছো একেবারে র ফুটেজ, এর মধ্যে কোনো কাটাকাটি বা কোনো এডিট করা হয়নি। আমি গাছটির নিচে একটু গাঢ় করে রং দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িটিতে যাতায়াত করার জন্য যে রাস্তাটি এঁকেছি সেখানে কোনো প্রকার ঘাস আঁকেনি, মাটির রঙই রাখার চেষ্টা করেছি। ছবিটি আঁকা প্রায় শেষের দিকে,
একটু ঘষা মাজা করছি নিখুঁত করার জন্য। তবে তোমাদেরকে তো আগেই বলেছি, ঘাসগুলো যদি তোমরা একটি একটি করে আঁকো তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর অবশ্যই সময় নিয়ে ছবিটি আঁকার চেষ্টা করবে, তাহলে ছবিগুলো ভালো হবে। আর আমার মতো তাড়াহুড়ো করে যদি ছবি আঁকো তাহলে কিন্তু অতটা ভালো হবে না। শেষ মুহূর্তের একটু ঘষা মাজা চলছে, একটু লাইনগুলো ডিপ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।